আসসালামু আলাইকুম। আমি ইমরান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত ও সচেতন শিক্ষার্থী কর্তৃক মনোনীত ইয়াসিন মারজান ও আলাউদ্দিন প্যানেলে ছাত্র পরিবহন সম্পাদক ব্যালট ১ নং পদে পদপ্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শতবর্ষ পূর্ণাঙ্গ করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে ব্যর্থ হয়েছে, যার ফলে আমাদের অধিকাংশ শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীরা এখনও বহু দূর থেকে বিশ্ববিদ্যালয়ে বাসে করে বাস ব্যবহার করতে হয়। আমাদের বিশ্ববিদ্যালয় যেমন আন্দোলন সংগ্রামে অলঙ্কৃত, তেমনি বিভিন্ন সমস্যায় জর্জরিত। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার ১০০তম শতবার্ষিকী পালন করলেও আমাদের বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতে ব্যর্থ হয়েছে, যার ফলে আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থীরা অনেকটা পথ পেরিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস এবং বিভিন্ন কার্যক্রমের জন্য আসতে হয়। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আমাদের বিশাল সংকটের মধ্যে একটা সংকট অন্তর্ভুক্ত, যার ফলে আমাদের শিক্ষার্থীরা সিট স্বল্পতা এবং সময়সূচি বিভ্রান্তির মধ্যে পড়ে। বিশেষ করে আমাদের ব্যাপক শিক্ষার্থীর চাহিদার তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে বাসের সংখ্যা খুবই অপ্রতুল, যার ফলে আমাদের শিক্ষার্থীরা অনেকটা সময় দাঁড়িয়ে আসতে হয় বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসে। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমি বাসের সংখ্যা বৃদ্ধি ও আসন সংখ্যা এবং সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার যে রুটগুলো আছে সেই রুটগুলো বৃদ্ধি করার চেষ্টা করব। মাঝে মাঝে আমাদের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমের জন্য তাদের এমবি বা ওয়াইফাইয়ের ব্যবহার প্রয়োজন পড়ে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বাসে এখন পর্যন্ত ওয়াইফাইয়ের কোনো ফ্যাসিলিটি নেই। আমি ওয়াইফাইয়ের বিষয়টা মাথায় নিয়ে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বাসে ওয়াইফাইয়ের ব্যবস্থা করার চেষ্টা করব। আমাদের অধিকাংশ শিক্ষার্থী যেহেতু বিশাল দূরত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিশাল দূরত্ব গিয়ে বাস ব্যবহার করে, সেহেতু আমি একটা জিনিস চিন্তা করেছি যে বাসের মধ্যে যদি একটা ছোটো বা মিনি লাইব্রেরি, ফিকশন নন ফিকশন বইয়ের সমাহার থাকে, তাহলে তাদের অনেকটা সময় যেহেতু পাড়ি দিতে হয়, তারা সেই বইগুলো পড়ে নিজে জ্ঞান বৃদ্ধি সহ অন্যান্য অলস সময় কাটাতে পারবে। মাঝে মাঝে এমন হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখন বাস কোথা থেকে আসবে সেই বিষয়টা অবগত নয়। আমি এই বিষয়টা চিন্তা করে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে লাইভ আপডেট এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে সেটা পর্যবেক্ষণ এবং মনিটরের চেষ্টা করব। আমাদের অভ্যন্তরীণ রুটে নারী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্যাম্পাস শাটল বৃদ্ধি করব। বিশেষ করে সুফিয়া কামাল হল, এরপর হচ্ছে কুয়েত মৈত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, এইখানে যেই নারী শিক্ষার্থীরা পড়ে তারা খুবই বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ব্যবহার করার সুযোগ পায় না, সেই হিসেবে আমি শাটল বাসের সংখ্যা বৃদ্ধি করব। সেজন্য আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমাকে ব্যালট নং ১ ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে মনোনীত করার আপনাদের দোয়া এবং ভোট প্রত্যাশী। ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা আমরা উড়াবো, গণমানুষের মুখের অনুসঙ্গীতের সুর ছন্দ মোরা তুলব, তরুণ জাগাও তারুণ্য সম্ভাবনা যে তোমাদের, মজলুমানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন বিজয়।